আচ্ছা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস। তো এই ভিডিওতে আমরা ভার্সিটি ফিজিক্স ভেক্টর চ্যাপ্টারের 2023 এবং 2023-24 সেশনে যেই অ্যাডমিশন পোস্টিংগুলো আছে, 2023-24 সেশন মানে হলো 23 ব্যাচের অ্যাডমিশন পেজ, এইচএসসি 23 ব্যাচের অ্যাডমিশন পেজে ভেক্টর চ্যাপ্টার থেকে যেই ভার্সিটিতে প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করব। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা দিকেই আছে, এটি পড়ছে ঢাকা ইউনিভার্সিটি 2023-24 দুইটি ভেক্টর এ এবং বি এর যোগফল তাদের পার্থক্যের ওপর লম্ব। তারপরে বলছি কি নিচের কোন বিবৃতিটি অবশ্যই সত্য। তো আমাদের কি বলা আছে, দুইটা ভেক্টর আছে এ এবং বি, তাদের যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব। তো আমরা কি লিখতে পারি, দুইটি ভেক্টর এ আর বি, তাদের কি বলছে যোগফল, তাহলে এ প্লাস বি তাদের পার্থক্যের উপর লম্ব, পার্থক্যটা কী হবে এ মাইনাস বি। আর যেহেতু লম্ব বলছে, লম্ব বললে কি হয় ডট গুণফল শূন্য হয়। তাহলে এখন যদি আমরা সাধারণ গুণ করে দিই তাহলে কি আসতেছে, এ ডট এ প্লাস এ ডট বি মাইনাস এ ডট বি দেন মাইনাস বি ডট বি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে এ ডট বি আর মাইনাস এ ডট বি কাটা চলে গেল। আবার আমরা কি জানি যে হলো ডট গুণফল কি হয়, যদি আমরা এ ডট বি করি তাহলে আমাদের কি আসে এ বি কস থিটা। এখন যদি আমাদের কি লাগবে এ ডট এ কি হয় এ ইন্টু এ কস থিটা। এখানে কস থিটা দুইটাই কিন্তু এ ভেক্টর, আর দুইটা সেম ভেক্টরের জন্য এদের মধ্যবর্তী কোণ কত হবে 0 ডিগ্রি। তাহলে কস 0 ডিগ্রি মান কত আসে, কস 0 ডিগ্রি হয়ে যায় 1। তাহলে এ ডট এ কী হয় এ স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে অ্যাপ্লাই করি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, দেন এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, অতএব এ ইজ ইকুয়াল টু বি। তাহলে আমাদের অ্যান্সারটি কী হবে এ ইজ ইকুয়াল টু বি। দেন আমরা যদি নেক্সট কোশ্চেনে চলে যাই, নেক্সট কোশ্চেনটা আসছে রাজশাহী ইউনিভার্সিটি 23-24 সেশনে। এখানে কি বলছে, একটা ভেক্টর এ ইজ ইকুয়াল টু এ দেওয়া আছে আই প্লাস 2j প্লাস 2k, এবং আরেকটা ভেক্টর কি দেওয়া আছে বি 3i প্লাস 2j মাইনাস কে। এ এর ওপর বি এর লম্ব অভিক্ষেপ, আমাদের কি বলছে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। তো এই ধরনের ম্যাথগুলো করার ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু বি এর লম্ব অভিক্ষেপ বি এর অভিক্ষেপ বলছে, তাহলে আমরা কি করব বি কস থিটা হবে লম্ব অভিক্ষেপ, আমাদের বের করতে হবে বি কস থিটা। আবার আমরা কি জানি যে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে আমরা যদি এখান থেকে বি কস থিটা বের করতে চাই তাহলে কি হচ্ছে এ ডট বি বাই এ। আমাদেরকে যার অভিক্ষেপ বের করতে বলবে সেটা ইন্টু কস থিটা বের করতে হবে। তাহলে এখন এ ডট বি, এ এবং বি এর ডট গুণফল করতে হবে। তাহলে কত আসে, এখানে আছে 3 আর এখানে 1, তাহলে আয়ের সাথে আয়ের দুটো গুণ হবে 3, দেন জে 2 আর এদিকে 2, তাহলে প্লাস 4, দেন কে এর ক্ষেত্রে -1 আর 2, -1 2 গুণ করলে -2, আর এ এর মান লাগবে না আমাদেরকে, এ এর মান কত আসে এ ইজ ইকুয়াল টু √1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে √9 মানে 3। এখন যদি আমরা নিচে 3 বসিয়ে দিই, উপরে 3 + 4 - 2, দ্যাট মিনস 3 + 2 5/3। অ্যান্সার বলা আছে বি 5/3। জাস্ট আমাদেরকে কি শর্টকাট মনে রাখতে হবে যে যার অভিক্ষেপ সেটা কস থিটা।
যার অভিক্ষেপ বলবে সেটা ইন্টু কস থেটা। তো আমরা এরপরে যদি নেক্সট কোশ্চেনে চলে যাই, এখানে কি বলছে 4i প্লাস 3j নিউটন বল প্রয়োগ করাই একটি বস্তু এত অবস্থান থেকে এত অবস্থানে সরে যায়, তাহলে কাজ কত? এটা পড়ছে রাজশাহী ইউনিভার্সিটি 23-24 সেশনে। তা আমাদেরকে কী দেওয়া আছে? বল দেওয়া আছে এফ, আর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এটা হলো শেষ অবস্থান আর এটা হচ্ছে আদি অবস্থান। আমরা এখান থেকে কী পাবো? আর মানে অবস্থান ভেক্টরটা কী পাবো? শেষ মাইনাস আদি। শেষ মাইনাস আদি করলে কি আসে? 4j প্লাস 3k মাইনাস 2j প্লাস 5j, মানে মাইনাস 2i প্লাস 5j হবে, মাইনাস 2i প্লাস 5j। এটা যদি আমরা বিয়োগ করি কত আসে? মাইনাস মাইনাস 2i আসে, দেন 4 থেকে মাইনাস 5 মাইনাস j ক্যাপ আর 3k ক্যাপ। আমরা কি পেয়ে গেলাম? এটা হলো অবস্থান ভেক্টর, আর আমাদের এফ দেওয়া আছে, আর আমরা কি জানি? কাজ w ইজ ইকুয়াল টু এফ ডট আর। দেন তাহলে আমরা কি করব এখন? এফ আর আর এর ডট গুণফল করে দিব। তাহলে লিখেই করি 2i মাইনাস জে প্লাস 3k ডট 4i প্লাস 3j। তাহলে কি হচ্ছে? আর দুইটা গুণ হবে, 4 আর 2 গুণ করলে 8 আর মাইনাস 3 ইজ ইকুয়াল টু 5, আর কাজের একক কী হবে? জুল। তাহলে আমাদের অ্যান্সার কি আসতেছে? অ্যান্সার সি, 5 জুল। দেন আবার নেক্সট কোশ্চেনে চলে আসলাম। এটাও রাজশাহী ইউনিভার্সিটি 23-24 কোশ্চেন। আমাদেরকে কি বলছে যে i প্লাস জে এবং i এর মধ্যবর্তী কোণ কত? এটাকে আমরা দুইভাবে করতে পারি, একটা হলো গ্রাফ দিয়ে আর একটা ম্যাথমেটিক্যালি ডট গুণফলের মাধ্যমে। তা আমরা যদি প্রথম স্টেপটা ফলো করি শর্টকাটে করার জন্য, আমরা যদি গ্রাফ আঁকাই, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে আমাদের কি বলছে? i প্লাস জে, তার মানে এইদিকে i বরাবর এক আসবে, দেন উপরে যাবে, আর একটা হলো i এইখানে। এখন যদি আমরা ভেক্টর দুইটা চিহ্নিত করি, এটা হবে i প্লাস জে, আর এইটা হবে i। বলছে আমাদের এই দুইটার মধ্যবর্তী কোণ কত। তো এটা আমরা কীভাবে বের করতে পারি? এখানে কিন্তু আমরা দেখেই বলে দিতে পারতেছি যে i প্লাস জে কী করতেছে। i প্লাস জে যদি আমরা এখান থেকে বাইরে বের করে আনি, এইদিকে একটা বাহু, এইদিকেও আর একটা বাহু, আমাদের i প্লাস জে হলো এটা, এটার মান 1, এটার মান 1, এইটা 90 ডিগ্রি। তাহলে এটা কি হচ্ছে? একটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। আমরা কি জানি? সমদ্বিবাহু ত্রিভুজের অপোজিট যেই কোণ দুইটা থাকে এই দুটো কিন্তু সমান হয়। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো অবশ্যই 45-45 করে হবে। তাহলে দেখা যাচ্ছে এটা কিন্তু এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আছে, আলফা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। আবার আমাদেরকে অ্যাঙ্গেলটা বের করার কথা কার সাথে? আয়ের সাথে। আইটা কিন্তু কি এর সাথে আছে? আইটা এক্স অক্ষের সাথে আছে, তার মানে আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা হবে অ্যান্সার। আবার এটা যদি আমরা ম্যাথমেটিক্যালি করি, তাহলে আমরা দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কেমনে বের করব? আমরা কি জানি যে ডট গুণফল এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থেটা। এখানে থেটারে কি? থেটা কিন্তু অ্যাঙ্গেল। এখন আমরা থেটা বের করবো কীভাবে? থেটা হবে কজ ইনভার্স এ ডট বি বাই এ আর বি এর মান, এ
বি। তাহলে আমরা যদি এটা করে ফেলি, ওকে, এ ডট বি কত আসে? আয়ের সাথে আয় গুণ করলে 1, আর বাকিগুলো কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। এরপরে নিচে কত আসে? এর মান কত? এখান থেকে এ বের করলে কত আসে? √1 + 1 = √2। আর যে বি এর মান কত আসে? জাস্ট √1 1। এটা যদি বসিয়ে দিই, √2 × 1। আর এখানে কি ছিল? কজ ইনভার্স। তাহলে কজ ইনভার্স 1/√2। এটা আমরা কত জানি? এটা হবে 45 ডিগ্রি। তাহলে আমরা দুইভাবে করতে পারতেছি। গ্রাফিক্যালি করা সব থেকে সহজ হবে যদি তোমরা গ্রাফিক্যালি করে অভ্যস্ত হয়ে যাও। আর আরেকটা উপায় হলো ডট গুণফলের মাধ্যমে করা। তোমরা যেভাবে অভ্যস্ত হয়ে যাও সেটা করতে পারো। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে কি বলছে? এটা মোস্ট ইজিয়েস্ট কোশ্চেন। চট্টগ্রাম ইউনিভার্সিটি 23-24 সেশনে আসছে। বলছে একটা ভেক্টর এফ হলো 8i + 2j এবং আরেকটা আর 6i + 8k। জাস্ট বলছে এফ ডট আর কত। তো এফ ডট আর এটা তো আমরা মুখে মুখে করতে পারতেছি। আয়ের দুইটার গুণফল 8 × 6। এখানে যে নাই, +0 + k নাই 0, তাহলে 6 × 8 48। তো এইখানে যেটা সবাই ভুল করবে সেটা হচ্ছে এইখানে আয় দেখে এখানে আয় এটা গুণ করবে নর্মালি, কিন্তু অনেকে এই দুইটাকে এইখানে কে আছে কে এটা খেয়াল না করে আটার সাথে এখানে যে মনে করে গুণ করে ফেলবে, কিন্তু তাদেরকে ভুল হবে সেখানে। তো এটা খেয়াল রাখতে হবে। দেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে কি বলছে? একটা ভেক্টর এ 3i + j + 2k এবং আরেকটা ভেক্টর বি 2i - 2j + 4k। উভয় ভেক্টরের উপর অভিলম্ব ভেক্টরটি কি? আমাদের কি বলছে? উভয় ভেক্টরের উপর অভিলম্ব বলতে কি বোঝাচ্ছে এখানে? অভিলম্ব বলতে এখানে লম্ব ভেক্টর বোঝাচ্ছে। আমরা দুইটি ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর কীভাবে বের করি? দুইটি ভেক্টরের উপর লম্ব ভেক্টরটা কীভাবে বের করি? জাস্ট ক্রস গুণফল করে দিই। কী করি আমরা? ক্রস গুণফল এ ক্রস বি। তো আমরা যদি এখানে ক্রস গুণফলটা করে দিই তাহলে কি আসে? i j k দেন 3 1 2 আবার 2 - 2 4। তাহলে i × 4 + 4 - j × j নিলে 3 × 4 মানে 12 - 4 প্লাস k × -6 - 2। তাহলে কত আসতেছে? 8i ক্যাপ মাইনাস 12 থেকে 4 8j ক্যাপ আর -8k ক্যাপ। অ্যান্সার বি 8i ক্যাপ 8j ক্যাপ -8k ক্যাপ। তো এখানে আমাদের মেন ফোকাসটা কিসে হবে? অভিলম্ব বলতে এখানে কি বুঝিয়েছে? জাস্ট ক্রস গুণফলের মান মানে লম্ব ভেক্টরটা বুঝিয়েছে। দেন আমরা যদি নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে কি বলেছে? একটা ভেক্টর হলো ix + jy ভেক্টরটি একটি তলের সমান্তরাল এবং c = 2i - j + 5k ভেক্টরটি তলটিতে লম্ব হলে একক ভেক্টর কোনটি হলে ওই একক ভেক্টর কোনটি? মানে এই ভেক্টরের একক ভেক্টরের মান চাইছে। তো আমাদেরকে এখানে কি কি হিন্টস দিয়ে দিছে? এখানে বলে দিছে লম্ব আর একক ভেক্টর। তাহলে আমরা কি জানি? দুইটা ভেক্টর যখন লম্ব হয় তাদের কি হয়? ডট গুণফল 0 হয়। তাহলে আমরা এটা করে ফেলি i × x + j ক্যাপ × y ডট আর সি ভেক্টরটা কী দেওয়া আছে? 2i ক্যাপ - j ক্যাপ + 5k ক্যাপ = 0। যেহেতু লম্ব ভেক্টর তার জন্য ডট গুণফল 0। দেন
এটা যদি ডট গুণ করে দিই এক্স মাইনাস 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 বা 2x ইকুয়াল টু ওয়াই। এরপর আমাদের কি কাজ করা হবে, এখানে কিন্তু আরেকটা হিন্স দিয়ে দিচ্ছিল, আমাদের লাগবে কি একক ভেক্টর, আর আমরা কি জানি একক ভেক্টরের মান হয় 1। তাহলে আমরা বের করব কোনটা, আই এক্স প্লাস আই ওয়াই জে ওয়াই, এই ভেক্টরটার মান কত হবে, অ্যান্সারে 1 হবে। তাহলে ওই ভেক্টরের মান কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, যেহেতু একক ভেক্টর তার জন্য 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত আসতেছে 1। আবার ওয়াই স্কোয়ার যাবে, যদি আমরা ওয়াইকে রিপ্লেস করে এক্সের মান বসিয়ে দিই, এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে কত আসতেছে এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বা 5x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/5, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√5। তো আমরা এক্সের মান পেয়ে গেলাম, কিন্তু আমাদের ভেক্টরটা কী ছিল আই এক্স প্লাস জে ওয়াই। তাহলে ভেক্টর এখানে এক্স পেয়েছি, তাহলে ওয়াই কত আসবে, এখান থেকে ওয়াই কী ছিল, ওয়াই ছিল 2x, তার মানে 2/√5 প্লাস মাইনাস। তাহলে ভেক্টরটা কি আসতেছে প্লাস মাইনাস 1/√5 আই ক্যাপ প্লাস মাইনাস 2/√5 জে ক্যাপ। এখান থেকে যদি প্লাস মাইনাস কমন নিয়ে ফেলি তাহলে কি আসতেছে প্লাস মাইনাস 1 প্লাস 2/√5 আই প্লাস 2j। আচ্ছা 1i যেহেতু লেখা লাগতেছে না, জাস্ট সিম্পলি আই লিখলেই হচ্ছে, জাস্ট এটাই অ্যান্সার, আই প্লাস 2j/√5 এ নম্বর হবে অ্যান্সার। এরপরে কোশ্চিনে যদি আমরা যাই, এটাও জাহাঙ্গীরনগর ভার্সিটির সেম কোশ্চিন, জাস্ট এরা শিফট অনুযায়ী পরীক্ষা নিয়ে থাকে, যার জন্য সেম কোশ্চিন জাস্ট ভ্যালু চেঞ্জ করে দিয়েছে। এখানে কী বলছে, আই ওয়াই প্লাস কে জেড ভেক্টরটি বি ইকুয়াল টু 2i প্লাস 2j মাইনাস 4k ভেক্টরকে পরস্পর লম্বভাবে ছেদ করলে নিচের কোনটি একক ভেক্টর। এখানে সে একইভাবে বলছে লম্বভাবে ছেদ করলে একক ভেক্টর চাইছে, তাই যদি লম্ব ভেক্টর হয় তাহলে কী হবে, ডট গুণফল 0, আই ওয়াই প্লাস কে ক্যাপ ইন্টু জেড ডট √2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ ইজ ইকুয়াল টু 0। তাহলে ডট গুণফল করে দিলে কী হবে, এখানে কি বলছে আই তাহলে এখানে কি হবে, ডট গুণফল যদি করে দিই আয়ের সাথে ওয়াই আছে, তাহলে √2 ওয়াই প্লাস কে ইন্টু জেড দেওয়া ছিল, তাহলে কে আর মাইনাস 4 জেড ইজ ইকুয়াল টু 0, তাই তো না, √2i তাহলে √2 ওয়াই, ঠিক আছে, মাইনাস 4z ইকুয়াল টু 0, ঠিক আছে। দেন এখান থেকে আমরা কি পাই, ওয়াই ইকুয়াল টু 4z/√2। হ্যাঁ, এরপর আবার কি ছিল, যে এটি ছিল একক ভেক্টর, এটা হবে একটা একক ভেক্টর, 7 ভ্যালু হবে 1। এখন যদি এটা রিপ্লেস করে দিই, ওটার ভ্যালু কি আছে, √y² প্লাস z² ইজ ইকুয়াল টু 1, y² প্লাস z² ইকুয়াল টু 1। দেন এখান থেকে যদি y² এর ভ্যালুটা বের করে নিই, y² ইকুয়াল টু উপরে কি আছে 16z²/2 মানে 8z²। এখানে যদি বসিয়ে দিই এটা 8z² প্লাস z² ইকুয়াল টু 1, z² ইকুয়াল টু 1/9, ইয়েস, অতএব z ইকুয়াল টু প্লাস মাইনাস 1/3। দেন তাহলে আমাদের কি আসবে, ওয়াই কত আসবে, ওয়াই হবে 4z/√2, দ্যাট মিন্স প্লাস মাইনাস
4/√2 × 3 is হ্যাঁ এটাই। তাহলে আমাদের ভেক্টরটা কী হবে, কী ছিল, y ইন্টু আই, ওয়াই হবে +-4/3√2 আই ক্যাপ প্লাস মাইনাস আর জেডকে, দ্যাট মিন্স +-1/3 কে ক্যাপ। এখানে যদি প্লাস মাইনাস কমন নেওয়া হয়, +-1/3 কমন নেওয়া হয়, তাহলে আসে 4/√2 আই ক্যাপ প্লাস কে ক্যাপ। কিন্তু এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছিল, এখানে কিন্তু কোনো রাইট অ্যান্সার দেওয়া ছিল না, যার জন্য এটার উত্তর সঠিক কোনো উত্তর নাই। তো আমরা এই জাহাঙ্গীরনগর ভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে এই জিনিসটা খুবই লক্ষ্য রাখবো যে অপশনের অনেক ক্ষেত্রে ভুল দেওয়া থাকবে বা প্রশ্নে কিছু ভুল হবে, যার জন্য উত্তর পাবো না। এই ক্ষেত্রে আমাদেরকে একটু সাবধানে দাঁড়াতে হবে অথবা ফাঁকা রাখতে হবে। দেন আমরা যদি নেক্সট কোশ্চেনে চলে যাই, কী বলছে এখানে যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন ভি, দেন এটার গ্রেডিয়েন্ট ধনাত্মক হলে, গ্রেডিয়েন্ট মানে ন্যাবলা ভি ধনাত্মক হলে কী হবে। আমরা কি জানি গ্রেডিয়েন্ট ধনাত্মক মানে কি, তো আমরা কি জানি গ্রেডিয়েন্ট ধনাত্মক হলে কি হয়, গ্রেডিয়েন্ট ধনাত্মক হলে আয়তন বৃদ্ধি পায়। আবার আয়তন বৃদ্ধি পারলে কি হয়, ঘনত্ব হ্রাস পায়। তাহলে এটা কি অ্যান্সার হবে, আয়তন বৃদ্ধি পায় ঘনত্ব হ্রাস পায়। এটা একটা মুখস্থ টাইপের ম্যাথ, মুখস্থ টাইপের প্রশ্ন, তোমাদেরকে এটা মেমোরাইজ করে রাখতে হবে। তাই আমরা যদি নেক্সট কোশ্চেনে চলে যাই, এখানে কি বলছে, যদি একটি ভেক্টর বি x² y i ক্যাপ প্লাস y² z j ক্যাপ প্লাস z² x k ক্যাপ হয়, তবে 1 1 0 বিন্দুতে তার ডাইভারজেন্সের মান নির্ণয় করতে বলছে। ডাইভারজেন্স আমরা কি জানি, ওই ন্যাবলার সাথে বি গুণ হবে, এটা হলো ন্যাবলা ডট বি, এটা হলো ডাইভারজেন্স। এটাই আমরা কি জানি, ন্যাবলা হবে ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ। এটার সাথে ডট গুণফল হবে কার, বি এর, x² y i ক্যাপ প্লাস y² z j ক্যাপ প্লাস z² x k ক্যাপ। যদি আমরা ডট গুণফলটা করে ফেলি তাহলে কি আসে, ডেল এক্স x² y প্লাস ডেল ওয়াই y² z প্লাস ডেল জেড z² x। দেন এখানে কি আসবে, এক্সের সাপেক্ষে যদি আমরা ডেরিভেট করি 2x y, দেন এখানে y এর সাপেক্ষে করলে 2y ইন্টু জেড, দেন এখানে আছে জেডের সাপেক্ষে করলে হবে 2z আর এক্স। এখন আমরা কি করব, এখানে আমাদের কি বলছিল 1 1 0 বিন্দুতে, এখন সেটা বের করে ফেলবো, নেবলা ডট বি 1 1 0 বিন্দুতে। তাহলে যদি আমরা বিন্দুগুলো বসিয়ে দিই, 2 × 1 × 1 প্লাস 2 × 1 × 0 প্লাস 2 × 0 × 1, দ্যাট মিনস 2। আমাদের এই প্রশ্নের আনসার কী হবে, 2। এরপরের প্রশ্নটি দেখি আমরা, বলছে কি এম এর মান কত হলে r = x প্লাস z³ i my প্লাস x³ j ক্যাপ প্লাস z মাইনাস xy k ক্যাপ সলিনয়েডাল হবে। তো আমরা কি জানি, সলিনয়েডালের শর্ত কি, ডাইভারজেন্স শূন্য হবে, ডাইভারজেন্স = 0।
তো আমরা যেটাকে ডাইভারজেন্স বের করে ফেলি। ডাইভারজেন্স মানে কি, ন্যাবলা ডট আর ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস ডেল ডেল এক্স এক্স প্লাস জেড কিউব প্লাস ডেল ডেল ওয়াই এম ওয়াই প্লাস এক্স কিউব প্লাস ডেল ডেল জেড জেড মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। এখন এখানে কি হবে, এখানে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেট করি এখানে কি আসে 1, আর জেডের সাপেক্ষে কিন্তু এখানে কিন্তু কোনো এক্স নাই, যার জন্য 0। দেন ওয়াই সাপেক্ষে করলে এখানে এম প্লাস 0, জেডের সাপেক্ষে করলে প্লাস 1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের কত আসতেছে 2 প্লাস এম ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস এম ইকুয়াল টু -2। এখান থেকে আমরা কি পেলাম, এম ইকুয়াল টু -2। এটা রাজশাহী ইউনিভার্সিটি আসছিল। দেন আরেকটা প্রশ্ন আছে, এটা আমাদের লাস্ট প্রশ্ন। এটা রিসেন্ট ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট রিটেন আসছিল। এটা একটি রিটেন প্রশ্ন। এটাকে অনেকে কনফিউজ হয়ে যেতে পারে, কিন্তু এখানে কনফিউশন হওয়ার কিছুই নেই। বলছে কি, বলটি ভেক্টরটি একটি সংরক্ষণশীল বল ক্ষেত্র হয়, তাহলে C1 C2 C3 এর মান কত? আমরা কি জানি সংরক্ষণশীল হওয়ার শর্ত কি, কাল 0 হবে, কাল ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস আমাদের কী বের করতে হবে, কাল কী হবে, ন্যাবলা ক্রস এফ ইজ ইকুয়াল টু 0। এটা আমরা কীভাবে বের করবো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এখানে হবে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, তারপরে আবার 4y মাইনাস C1z 5z প্লাস C2x হবে, আর লাস্টে C3y মাইনাস 3x। এটা একটু কমপ্লেক্স লাগবে আমাদের অনেক কাছে, বাট এটি অনেক সিম্পল। তো আমরা কি হবে এখানে আই ক্যাপ নিলে আই ক্যাপ ইন্টু এটার সাপেক্ষে এটার পার্শিয়াল ডেরিভেশন কত আসে, C3 মাইনাস ওয়াই সাপেক্ষে করলে 0, দেন মাইনাস এটা থেকে এটা ডিফারেন্সিয়েট হবে 5z জেডের সাপেক্ষে করলে 1, এটাখানে কিন্তু কোনো জেড নাই, যার জন্য 0। এরপরে মাইনাস জে ক্যাপ, এখন জে করলে ডেল ডেল এক্সের সাথে এটা গুণ হবে, ডেল ডেল এক্স C3y মাইনাস 3x, এখান থেকে কি আসে এখানে ডেল ডেল এক্স করতেছি, এখানে আছে ওয়াই, হবে না, এটা 0। আর এখানে মাইনাস 3x ছিল, এখান থেকে -3 চলে আসবে, দেন মাইনাস এটা আর এটা কত আসে এখান থেকে -C3, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে C1 অ্যাট লাস্ট প্লাস কে ক্যাপের সাথে কি আসতেছে, এটা আর এটা বাদ, তাহলে ডেল ডেল এক্সের সাথে এটা এখান থেকে আসতেছে C2 আর মাইনাস ওয়াই বিয়োগ করলে 4 ইজ ইকুয়াল টু 0। এরপর আমরা কি জানি, কোনো ভেক্টর যদি 0 হয়, একটা ভেক্টর এখানে এফ যেহেতু না, এফ না, এখানে কাল 0, কাল ইকুয়াল টু 0। দ্যাট মিনস ওই কাল যেটা আসবে সেইটার আই ক্যাপের সহগ, জে ক্যাপের সহগ এবং কে ক্যাপের সহগ সবগুলোই কিন্তু 0 হবে। দ্যাট মিনস আই ক্যাপের সহগ কি আছে, C3 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, জে ক্যাপের সহগ কি আছে -3 প্লাস C1 ইজ ইকুয়াল টু 0, আর কি ক্যাপে কি আছে C2 মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, C3 ইজ ইকুয়াল টু 5, C1 ইজ ইকুয়াল টু 3, C2 ইকুয়াল টু 4। তাহলে C1 C2 C3 কি পাচ্ছি 3 4
5, এটাই হবে আমাদের অ্যান্সার। তো আমি যদি আবার একবার রিক্যাপ করি, এখানে কি আসতেছে যে প্রশ্নে বলছিল সংরক্ষণশীল বল হয়, সংরক্ষণশীল বল ক্ষেত্র, সংরক্ষণশীল বলের ক্ষেত্রে কি হবে, কাল সমান 0 হবে। দেন আমরা কাল বের করব, কালের ক্ষেত্রে একটা ভেক্টর আসবে, সেই ভেক্টরটা সমান 0, তাহলে কি হবে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ সবগুলোর সহগ 0 হবে। তাহলে আমরা আই ক্যাপের সহগ সমান 0 করে দিলে আসতে C35, জে ক্যাপের সহগ 0 করে দিলে C13, আবার কে ক্যাপের সহগ 0 করে দিলে আসলো C2=4। তো এই ছিল আজকের ছোট্ট ক্লাসটা। ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আমি এরপরের ভিডিওগুলোতে অন্যান্য চ্যাপ্টারগুলোর 2023-24 সালে আসা ভার্সিটি প্রশ্নগুলো সলভ করে দেওয়ার ট্রাই করব।